গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। ঝুমা সেতী ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করলাম আজকের ব্লগটা। আজকে দেখো সকাল হয়ে গেছে, আমি ঘুম থেকে উঠে ব্রাশ করে চা বানিয়ে নিয়ে বসে গেছি তোমাদের সাথে আজকে গল্প করতে। আর তার সাথে আমি আজকে সারাদিন কী করব সেটাও তোমাদের দেখাবো, ঠিক আছে? তোমরা কি চা খেয়েছো? চলে এসো, না খেলে আমার সাথে একটু শেয়ার করে নিই, দুজনে সবাই মিলে ভাগ করে খেয়ে নেবো। লাল চা আছে কিন্তু, দুধ চা না। আমি বাবা লাল চাই খাই, দুধ চা খাই না, জানো তো, গ্যাসের ভয়তে প্রচণ্ড গ্যাসে ধরে আমাকে। ঠিক আছে, তাহলে চোখ রাখো আমার লাইফে, মানে ব্লগে। তোমরা যাক, এখানে একটু বলতে ভুলে গেছে, ক্ষমা করে দিও, মাফ করে দিও, সরি। অনেক দিন তো ব্লগ করি না, যাক ভুলে গেছি, তোমরা একটু মানিয়ে নিও। খাওয়া কমপ্লিট, এখন তো রান্নাঘরে ঢুকতেই হবে, সব কাজ পড়ে রয়েছে, ওগুলো করতে হবে তাড়াতাড়ি করে। মেয়ে কাজে যাবে, ছেলে স্কুলে যাবে, সব কমপ্লিট করতে হবে, তো বলো। তা চলো এখন আগে বাসনগুলো পরিষ্কার করে নিই, তারপরে রান্না বাড়া শুরু করব। দেখো এতগুলো বাসন হয়ে গেছে, এই যে চা খেয়ে কাপটাও রেখে দিয়েছি, এখন মাজা ঘষা সব শুরু করতে হবে। মেয়ে মানুষ হয়ে জন্মেছি, কাজ তো করতেই হবে বলো। সকাল হলেই ব্যাস শুরু হয়ে যায় একদম। দেখো চা খেয়েছি, সেই কাপটা দিয়ে কিন্তু শুরু করলাম, কোথায় কোথায় বুঝতে পেরেছো বন্ধু? এখন বাসনগুলো সব ধুতে হবে, রান্না বাড়া করতে হবে, বহুত কাজ। তারপরে আবার দোকানের একটু কাজ রয়েছে, সেগুলো কমপ্লিট করতে হবে। খালি কাজ আর কাজ, সংসার করতে গেলে, বুঝেছো? আবার কাজ না করলে স্বামীর মন পাওয়া যাবে না, কি ঝামেলা জানো। বললেই তো বলবে তোমাকে নিয়ে এসছি কেন, কাজ করার জন্যই তো নিয়ে এসছি। মেয়েদের কেন বলে দাসী, দেখেছো? এই কারণেই বলে তুমি দাসীগিরিই করো। দাসীগিরি করলো, তার মধ্যেও একটা আলাদাই আনন্দ, ফুর্তি সব আছে মিশে, জানো তো। এটাই সবাই বোঝে না। আমার তো ভালো লাগে, সংসার করতেও ভালো লাগে, সব কিছুতেই আমি আছি। দেখো তোমাদের সাথে গল্প করছি, কাজ করছি একসাথে। আরে বাবা, অনেকেই আছে জানো, বলে কি ইউটিউব করলে বলে কাজ করার সময় পাওয়া যায় না, সংসার ধর্ম ছেড়ে ইউটিউবের পিছনে পড়ে আছি। কিন্তু আমার বাবা তা না, আমি এক হাতে দেখো সব সামলাচ্ছি। অনেকে বলে শ্বশুর বাড়ি বলে স্বামীর সাপোর্ট না পেলে বলে সেই বইয়ের বলে সুখ হয় না। এটা ভুল কথা, জানো তো। যদি আমি মানিয়ে নিতে পারি তাহলেই হবে। আমারও তো স্বামী সাপোর্ট কোনোদিনই করেনি, আজও করে না। যাই বলে যাক না কেন, যে যাই বলে যাক না, নিজের লোকে কিছুই বলে না। আমি তাই বলে কিছু পালিয়ে গেছি সংসার ছেলে, স্বামী ছেড়ে, বলো তো? যাইনি। বরাবর আমি করছি কাজ, ঠিক আছে, চলতে থাকুক, দেখি কতদিন চলে। আর ভুল করে যদি আমি সংসার ছেড়ে চলে যাই, কিন্তু ওটা ভুল করা হবে বলো। আমি তো মূর্খ মানুষ, যারা শিক্ষিত স্ট্যান্ডার্ড তারাই দেখো এগুলো করছে, বুঝেছো? আমি কিন্তু কাউকে ঠেস মেরে কিন্তু কথাটা বলছি না, যেটা অরিজিনাল কথা সেটাই বলছি, বুঝেছো? অনেকেই আছে কাজের ভয়ে সংসার ধর্ম স্বামী সব ছেড়ে পালায়, বুঝেছো? কেউ কেউ আছে আমার এই ব্লগটা দেখলে একটু রাগ হবে এই জায়গাটা, এই যে আমি বলছি, কিন্তু কিছু করার নেই, যেটা সত্যি কথা সেটাই আমি বলছি। সবার মন তো সমান না। আমি যেমন ভালোবাসি, আমার জীবনে অনেক দুঃখ কষ্ট এসেছে, জানো তো। আমার স্বামীর এককালে একদম ইনকাম ছিল না, জানো তো। শাশুড়ি শ্বশুরের আন্ডারে থাকতে হয়েছে। কোনোদিন ইচ্ছা করলেও আমার মনের কোনো কিছু ওরা ভাবনা মানে ই করতে পারেনি। আমাদের বউটা কোনো হয়তো মনে আছে, কোনোদিনই করতে পারেনি, জানো। মানে কোনোদিনই আমার একটা শখ পূরণ করেনি, যেটাকে বলতে পারো। তাও দেখো আমি পড়ে আছি। আর সেই তুলনায় আজকালকার জেনারেশনের বৌমারা কত ফাস্ট, স্বামীরও সাপোর্ট পাচ্ছে। আর আমি তো তখন আমার স্বামীরও সাপোর্ট পাইনি, জানো। এমনই কোনোদিন কোনো কথা বলতে পারিনি মা বাবা ভাইদের, কাউকেই না। আত্মীয় স্বজনরা বলো, যাই বলো, কোনোদিন আজও বলতে পারে না। ওই যে আমি পরের মেয়ে, বুঝতে পেরেছ? আমি আগাছার ছাল না, কিন্তু আগাছার ছাল যে এসে সবাইকে ভালোবেসে নিচ্ছে সেটা কিন্তু দেখে না, জানো তো। পরের মেয়েরা পরই থেকে গেল, সারা জীবন খালি খেতেই যাও। দেখো সকাল হয়েছে, চাটুক কোনো রকম খেয়ে ব্যাস সংসারে ঢুকে পড়লাম। কোনো দরকার ছিল আমার? আমি তো এই সংসারটা নিয়ে আসিনি বাবার বাড়ি থেকে হাতে করে, বলে এনেছি। তাহলে আমার কী দরকার ছিল? দুটো ভাতের জন্যে, একটু আনন্দ ফুর্তির জন্য আমার সব করতে হবে বলো।
কিন্তু করে নিচ্ছি, বুঝেছো? এটাই সবাই বোঝে না। সবাই ভাবে কি স্বামী, সংসার, শ্বশুরবাড়ির লোকজন সবাইকে ছেড়ে দিলেই মনে হয় জীবনে সব পাওয়া, কিন্তু ওটা ভুল। সব কিছু নেই, কিন্তু তার মধ্যেও কম বেশি একটু আছে। যেমন আমারটার বেলা একটু বেশি হয়েছে, ঠিক আছে, কি হয়েছে তা এখন তো আমি সুখী, বলো? এই দিনটার অপেক্ষায় আমি কষ্ট করে মুখ বুজে শুয়ে গেছি যে একদিন না একদিন তো আসবেই আমার লাইফে, সেই অপেক্ষায় ছিল তো। তা যে এসছে এখন, সত্যি না আবার পুরো ঠিকও আমি সত্যি ভালো নেই। দূরে থাকলে হবে কি, তাও অনেক ঝড়ঝাপটা আসে, জানো তো। খারাপই থেকে যেতে হয়, যতই ভালো হওয়ার চেষ্টা করো না কেন, হওয়া যায় না। কমসে কম 10 জনকে নিয়ে সংসার করতে গেলে, কিন্তু তাই বলে সংসার স্বামী ছেড়ে কিন্তু আমি পালাইনি একদম। কিন্তু দেখো স্বামীর হাতটা যে আমি ধরেছি আজ কতগুলো বছর, একদম ধরেই রয়ে গেছি। দেখো কথা বলতে বলতে কিন্তু আমার বাসনগুলো মাজাই হয়ে গেল তোমাদের সাথে, এখন ধুয়ে নিচ্ছি, বুঝছো? দেখো এখন বাসন ধুয়ে রান্নাটা কমপ্লিট করতে হবে। আমার যজুসোনাকে খেতে দিতে হবে। যজুসোনা বলেছো আমার একটা ছোট ছানা আছে, আমার সন্তানের মতো হয়ে গেছে, এখন আদর করতে পারিনি ঘুম থেকে উঠে উঠে, জানো? যেই আমাকে দেখবে কান্নাকাটি শুরু করে দেবে, বুঝতে পেরেছো? এমন ভীষণ মানে যা বলবো তাই শোনে, জানো না, একদম ছোট। কে জানো সে যজুসোনা, আমার শুধু ছানা। আমাদের দেখাবো খেলে, দাঁড়াও। অনেকগুলো বাসন হয়েছে, জানো? রাত্রে মাংস ভাত সব করা হয়েছে, খাওয়া দাওয়া করা হয়েছে, আর রাত্রে খেয়ে দিয়েছি। সকালেই উঠে করব ভাবছি। যে সংসারের প্রতি নত না হতে পারবে সে জীবনে কিছুই করতে পারবে না। আমার ভাবনায়, সবাই জানি না কেমন, আমার ভাবনা আমি বলছি, সংসারকে যে মানিয়ে নিতে পারবে নত হয়ে, সেই জীবনে অনেকে আছে বাবার বাড়ি স্বামীকেই চেনে আর কাউকেই চেনে না। কিন্তু আমি জীবনে সবাইকেই চেয়েছিলাম, কিন্তু ছিলামও অনেক দিন, কোনো কারণে যাই হোক থাকতে পারলাম না। কেন থাকতে পারলাম না সেটাও তোমাদের পরে একবার ব্লগে বলে দেবো, কি ঠিক আছে? জীবনে সংসার করতে গেলে এত কিছু যে হয় আগে জানতাম না, জানো তো। এখন ভাবছি তাহলে আমাদের পরিস্থিতি এই, তাহলে তো আমাদের মা খুড়ি ঠাকুমাদের আমলে কী ছিল, তাদের তো আরও ছিল অবশ্যই, বলো? সংসার যাই হয়ে যাক, তাই বলে স্বামীর হাত ছেড়ে যাওয়াটা আমারও পছন্দ না। আমিও কিন্তু কম দুঃখ কষ্টের মধ্যে শ্বশুর বাড়ি এসেছিলাম না, কিন্তু দেখো কোনোদিন আমার বাবার বাড়িও জানতে দিইনি। আমার কথা আমাকে দিয়েছে যখন, আশা করে আমার ভেতর দিয়ে যাই হয়ে যাক না কেন, বাবার বাড়ির লোক কেন টের পাবে, এটা আমার মন্তব্য, বুঝেছো? সেজন্য আমার যাই হোক, ভালো মন্দ যাই হোক, কিন্তু আমি কোনোদিনই মানে বাবার বাড়ির লোককে বুঝতে দিই না, জানো তো। আমি এমন একটা মেয়ে, তার জন্যই মনে হয় সংসার করে খেয়ে যাচ্ছি এতগুলো বছর, জানো তো। আর যদি ওরকম না হতাম, বাবার বাড়ি লাগানো পড়ানোর টাইপের মেয়ে হতাম, তাহলে তো আর সংসার আর হতো না। আর তার বিষয়ে সবচেয়ে বড় কথা জানো তো, বাবার বাড়ির মানুষগুলো, বাবার বাড়ির মা বাবারা যদি সাপোর্ট করে ফেলে, তাহলে সেই মেয়ে আস্পর্ধা পেয়ে যায়, তাহলে আর সংসার করা হয় না, জানো তো। যাক, সেই সাপোর্টটাও আমি আশা করি পেতামও না। যদি আমি বলতাম বাবার বাড়ির কাছে আমার দুঃখ কষ্টের কথা, কোনোদিনই সাপোর্ট পেতাম না, উল্টে আমাকেই দোষ দিত। যদি বলতাম, ধরো আমার স্বামীর নামেও যদি উল্টো পাল্টা কথা বলতাম, তাও ওরা মানতো না, তাও তোমার ওখানে থাকতে হবে, বিয়ে যখন দিয়েছি তোমাদের সংসার করে খেতেই হবে, ওদের এটাই কথা, বুঝেছো? আমি জানি আমার বাড়ির লোক ওরকম, তাই ওরকম আর পাকামি করেও লাভ নেই, মনোযোগ দিয়ে সংসারটাই করি। আমারই তো যা কষ্ট করি, দেখি একদিন তো জীবনে সুখ আসবেই। যাক, সেই করতে করতে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার সব বাসন ধোয়া কমপ্লিট। চলো এবার বাসনগুলোকে উপর করে ফেলি। চলে এসছি বাসন ধুয়ে টুয়ে একদম নিয়ে কমপ্লিট করে, দেখতেই তো পাচ্ছ বেশিরভাগ। এখন এগুলো আমাকে উপর করতে হবে, বুঝেছো?
কাজের মোটে শেষ নেই। সকালবেলা দেখো চা খেয়ে উঠেই লেগে পড়েছি বাসন কোসনের পিছনে, দেখেছো? এখন আবার রান্না করতে হবে বন্ধুরা। একদম বাসন কোসন উপুর করে রান্না করে গ্যাসটা একদম পরিষ্কার করে মুছে নিচ্ছি। তারপরে কি রান্না করলাম সেই রান্নাটার আজকে তোমাদের রান্না করাটা দেখাইনি। কি রান্না করেছে সেটা শেয়ার করবোই অবশ্যই, বুঝতে পেরেছো? কাজ এক একদিকে তো সারতে হবে। যাক, রান্না হয়ে গেল, গ্যাসটাও মোছা হয়ে গেল, চলে এসেছি খাওয়া দাওয়ার। দেখো কি কি করেছি আজকে সেটা তোমাদের শেয়ার করেই দিই। মানে তোমরা ভাবলে দিদিভাই কি রান্না করেছে দেখালো না, তো চলো দেখা যাক। গরিব মানুষের খাবার আর কি করব সেটাই তোমাদের দেখাই। দেখো এতে ভাত করেছি, আর এতে ডাল করেছি, আর এতে বেগুন ভাজা করেছি, আর এতে মাছের তরকারি করেছি। দেখতে পাচ্ছ ফুলকপি আলু মাছ দিয়ে তরকারি করেছি। আর এদিকে দেখো কালকে তেলাপিয়া মাছ দিয়ে কচুরবাটিতে আলু দিয়ে তরকারি করেছিলাম, সেটা রয়ে গেছে, সেটা গরম করে নিয়ে এসেছি, সেটা খাওয়া হয়ে যাবে এক্ষুনি। কেমন হয়েছে রান্নাগুলো তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে কিন্তু বন্ধুরা, ঠিক আছে? দাদা ভাইয়ের জন্য ভাত রেডি করে নিয়েছি, এখন দোকানে যেতে হবে। চলো দাদাকে খাইয়ে আসি, তারপরে আমি খেতে বসবো, বুঝেছো? ওখানে ঠেকে নিয়ে যাওয়া লাগবে। চললাম তোমাদের দাদা ভাইয়ের ভাত নিয়ে, দেখতে পাচ্ছ ভাত আর জল নিয়ে চললাম, দিয়ে পড়লাম দোকানে খাবার দিতে যাওয়ার জন্য। দেখো তোমাদের দাদা ভাই খেতে বসে গেছে, দেখতে পাচ্ছ। দেখো মাছের তরকারি দিয়ে, দেখতে পাচ্ছ মাছ দিয়ে খাচ্ছে, ফুলকপি আলু রূপচাঁদার তরকারি দিয়ে। কি ভালো লাগছে? হ্যাঁ, ও খাওয়ার সময় কথা বলবো না, খাওয়ার সময় কথা বলবে না, গুসাই গুসাই ভাব চলে এসছে শরীরে, বলছে কথা বলবে না। ভাইকে খাইয়ে দিয়ে ঘরে চলে এসেছি। এখন দেখো আমার তোজসোনার খাবার রেডি করতে হবে। দেখো আমার তোজসোনার দুধ গরম করছি, এখন তোজসোনাকে খেতে দেবো। আমার তোজসোনা কিন্তু রেডি হয়ে গেছে, দেখেছো? এই দেখো তোজসোনা খাবে, চলে এসো। দেখো ডাকবো আর চলে এসছে, দেখেছো? এই দেখো তোজসোনা দুধ খাবে এখন, চলে এসো চলে এসো, নাও খেয়ে নাও খেয়ে নাও। এই দেখো, দেখেছো? সকাল হয়েছে, রান্না বাড়া করে সবাইকে এক এক করে খেতে দিচ্ছি। দেখো গরম রয়েছে দুধ, ওর গরম রয়েছে, খেতে পারছে না, চেঁচাচ্ছে কেমন। দাঁড়াও একটু ঠান্ডা হয়নি, ঠান্ডা হয়নি। ওরে বাবা, দুধ কেন গরম রয়েছে? সকাল থেকে রান্না বাড়ার কাজ কর্ম সব কমপ্লিট করে কর্তামশাইকে খাইয়ে যোজসোনাকে খাইয়ে এবার নিজেও বসে গেছি কটা খেতে, ঠিক আছে? কেন আমি যদি বিছনায় পড়ে যাই আমার সংসারটা কার হাতে থাকবে বলো? পুরো গোটা সংসারটাই তো আমি নিজে একা হাতে দেখি না, তা নিজেকেও এখন একটু বাঁচতে হবে, বুঝেছো? তা চলো দেখা যাক আমি কি দিয়ে খাচ্ছি। খুব বেগুন ভাজা, গরম গরম ভাত আর বেগুন ভাজা, আর তার সাথে একটু ধনেপাতা দিয়ে ডাল, বুঝতে পারছো? একদম জমে খিচুড়ি একদম। এটা দিয়ে আমি খেয়ে নেবো, মাছের ঝোল কিছু লাগবে না। চল তাহলে খাওয়া যাক, শুরু করা যাক বন্ধুরা। লেগেছে পানের নেশা লেগেছে, চলে এসো পান খেতে। খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে আসলাম এখন পান খেতে। দেখো পান আর সুগুরি নিয়ে বসে গেছি এখন কাটতে, বুঝতে পেরেছ? এখন পান খেয়ে গায়ে এনার্জি নিয়ে তারপরে কাজে আবার লাগতে হবে। এখন দোকানের কাজ, এতক্ষণ ঘরের কাজ করলাম, এবার দোকানের কাজগুলো করতে হবে, বুঝেছো বন্ধুরা? দেখতে থাকো, সাথে থাকো, একদম যাবে না কিন্তু, স্কিপ করবে না, বুঝেছো? আমার হয়ে গেছে সুপারি কাটা, এখন একটু নিয়ে নেব জর্দা, বুঝেছো? এখন একটু পান জর্দা খেয়ে ইঞ্জিনটাকে একদম এনার্জিতে আনতে হবে, তারপরে কাজে লেগে যেতে হবে। জর্দা আর সুপারি নিয়ে নিয়েছি, দেখতেই তো পাচ্ছ। এবার একটু মুখে দিয়ে ব্যাস চলো কাজে শুরু। দেখো কাজ শুরু আমার, দেখতে পেরেছো? কাজের শেষ নেই। দেখো এখন এগুলো বাঁচতে হবে সব, বলেছি না দোকানের কাজ শুরু। দেখেছো এখন এই সব পেঁয়াজগুলো বেছে পরিষ্কার করে ট্রেতে। এই তো জিন্দেগি আমার, দেখেছো আমার কি জিন্দেগি। সকাল থেকে কাজ আর কাজ করে চলেছি, মুখে পানটা দিয়ে ইঞ্জিন স্টার্ট করে দিলাম,
আবার দেখতে পাচ্ছ এখন এই সব পেঁয়াজগুলো বাছতে হবে। সংসারের কাজ এতক্ষণ করলাম, এখন দোকানের কাজ করছি। বন্ধু বলো, এবার সংসার করতে এসছি, কাজ ছেড়ে পালালে হবে? হয়তো হবে না। দেখেছো একসাথে সব চলছে, আমার ইউটিউব চলছে, ব্লগ চলছে, সংসার চলছে, দোকান চলছে, সব একা হাতে সামনে নিচ্ছে। ছেলে মেয়েকে টাইম মতো পাঠিয়ে দেখো আদর নিতে আসছে আরেকজন, দেখেছো? আরেকজন দেখো আদর নিতে আসছে। এই দেখো আমাদের জন্য শোনা, এই দেখো আমাদের জন্য শোনা, পাপ্পা দিচ্ছে আমাকে, বাবা পাপ্পা দিচ্ছে, দেখেছো? একটু থ্যাংক ইউ বলে দাও তো। ওই কলকাতার দিদুনদের একটু থ্যাংক ইউ বলে দাও, কলকাতার দিদুনদের থ্যাংক ইউ বলে দাও, থ্যাংক ইউ। ওই দেখো রাগ হচ্ছে, রাগ হচ্ছে বাবা, রাগ হচ্ছে। বসো, যাক এগুলো বেছে নিই, কমপ্লিট করে নিই, আবার দিদি শোনার আবার খিদে পেয়ে যাবে, খেতে দিতে হবে না। দেখো বসে আছে কিভাবে, দেখেছো? মা কাজ করছে, ও দেখছে। দেখো এই তো জীবন, হয়ে যায় যাক না, তাও তো ছেড়ে যাব না। হাতটা যখন ধরেছি, যতই ঝড় তুফান আসুক চেষ্টা করব একই সাথে থাকার জন্যে। বুঝতে পেরেছো? জজু সোনা কি করছো? আন্টিকে একটু হাই বলে দাও, আন্টিকে একটু হাই বলে দাও। আন্টি আমাদেরকে দেখে কমেন্ট করবে, লাইক করবে, নতুন বন্ধু থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। হ্যাঁ বলে দাও, বলো আমার মাকে সাবস্ক্রাইব করবে। পাপ্পা দিচ্ছে, পাপ্পা দিচ্ছে, বাবা পাপ্পা দিচ্ছে। এই দেখো বন্ধুরা, দেখতে পাচ্ছ পেঁয়াজ কিন্তু আমার সব বাজা হয়ে গেছে, কমপ্লিট। এখন আমি দোকানে ঢালতে যাব এই পেঁয়াজগুলো, দেখেছো? এখন দোকানে যাবে ঢালতে যাব। দেখো দুজনে মিলে এখন নিয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছ। বন্ধ করে দাও। দুজনে মিলে ঝুলে নিয়ে আসলাম, নিয়ে এসে এখন ঢেলে দিচ্ছি পেঁয়াজটা। পেঁয়াজ তো বাছা হয়ে গেল, এবার দেখো ঘরটা দিয়ে কাছিয়ে আবার মুছতে হবে। বুঝতে পেরেছো বন্ধুরা? দেখো কতগুলো পেঁয়াজের খোসা হয়েছে, দেখেছো? এগুলো এখন দেখেছো কাজের শেষ নেই। দেখো পেঁয়াজের খোসা কতগুলো হয়েছে, দেখেছো? সব এক জায়গায় করে ফেলেছি। পেঁয়াজগুলোকে দোকানে ঢেলে দিয়ে এসেছি, আর এখন এগুলো পরিষ্কার করে তারপরে ঘরটা। বন্ধুরা ঘরদোর কাছিয়ে দেখো চলে এসছে, এখন ঘরটা মুছতে লাইট জল দিয়ে ভালো করে ঘরটা মুছে নিয়ে এবার। বুঝতে পেরেছো? কাজ আর কাজ, কাজের শেষ নেই, জানো তো? সকাল থেকে দেখো করেই চলেছি। দেখেছো বন্ধুরা? ব্লগটা এখনো যদি পুরো কমপ্লিট করতে যাই অনেক বড় হয়ে যাবে, তোমাদেরও বিরক্ত লেগে যাবে। কিন্তু আজকে এখানে আমি ব্লগটা শেষ করতে চাচ্ছি। ঘর মোছা দিয়ে এখন অনেক কাজ, জানো তো? স্নান করতে হবে, পুজো দিতে হবে, তারপরে আবার লাইভে বসতে হবে, বুঝেছো বন্ধুরা? আজকে লাইভটা আমি করব, অনেকদিন পরে লাইভে আসবো। তোমরা এসো ঝুমার সাথী ব্লগে, ওখানে আমি লাইভ করি। ঝুমার সাথী কুকিংও আমি লাইভ করি রাত্রে 9:30 থেকে 10:30টার মধ্যে। ঝুমার সাথী কুকিংও আসি, ঝুমার সাথী ব্লগে আছি। এখন আমি ব্লগে আছি, ঠিক আছে? যাই হোক সব কাজ কমপ্লিট করে নিই তাড়াতাড়ি ফটাফট করে, আর ব্লগটা বেশি দেরি করলাম না, ঠিক আছে? তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করবে, লাইক করবে, বন্ধুদের শেয়ার করবে, নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের ভিডিওতে। টাটা, বাই বাই।